সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই। দৈনিক রাশিফল মার্চ মাসের 9 তারিখ 2025 রবিবার। আজকে চন্দ্রমা থাকবে রাত্রি 11:55 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে, তারপরে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। এবং 5:45 পর্যন্ত সন্ধ্যা চন্দ্রমা মিথুন রাশিতে থাকছে, তারপরে প্রবেশ করবে কর্কট রাশিতে। তো চন্দ্রমার এই পুনর্বসু নক্ষত্র এবং মিথুন রাশিতে অবস্থান, তারপরে আবার 5:45 কর্কট রাশিতে অবস্থান, অর্থাৎ নিজের রাশিতে অবস্থান। কি প্রভাব দিবে এই 12টি রাশির উপর? তো সবার প্রথম বলবো মেষ রাশিকে নিয়ে। মেষ রাশি পুনর্বসু নক্ষত্র একসাথে দুটি গ্রহ অবস্থান করবে, চন্দ্রমা এবং মঙ্গল। পুনর্বসু নক্ষত্র হচ্ছে একাগ্রতার কারক, অর্থাৎ একাগ্রতা বিশেষ প্রয়োজন আজকে কর্মক্ষেত্রে মেষ রাশির। কর্মক্ষেত্রে কর্ম করার আগে অবশ্যই প্ল্যান করে নিতে হবে, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, আজকে দিনে না হওয়া কাজও সম্ভব হবে, যোগাযোগও যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে। তবে লক্ষ্য স্থির রাখতে হবে মেষ রাশিকে, একটু তো অধৈর্য হলে চলবে না। কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদেরও সঙ্গ পাবে, ভূমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে, না হওয়া কাজগুলো হবে ভূমি সংক্রান্ত কাজ। মায়ের সহযোগিতা পাওয়া যাবে, মায়ের আশীর্বাদ পাওয়া যাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই মায়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন, এবং দাম্পত্য জীবন আজকের জন্য যথেষ্ট ভালো দিন। একটা রোমান্টিক মনোভাব থাকবে এই মেষ রাশির ক্ষেত্রে, এবং প্রণয়ঘটিত যদি কোনো ব্যাপার থাকে তাহলে বিয়ের আসর পর্যন্ত যেতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে কেশর। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং মঙ্গলের সাথে। মঙ্গলও পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তো পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, অপরদিকে বৃষ রাশির অধিপতি শুক্র লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে উচ্চ অবস্থায়। তাহলে যথেষ্ট ভালো দিন। এই ছুটির দিন হলেও ইনকাম যথেষ্ট থাকবে, ব্যবসায়ীদের বহু রকম ইনকামের রাস্তা তৈরি হবে। খাবারের কাজে যারা জড়িত রয়েছেন তারা বিশেষ মুনাফা করবে আজকের দিনে, কিংবা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যেহেতু পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে এই দুটি গ্রহ, অর্থাৎ কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসতে হবে এবং নিজের মুখের বাণী যথেষ্ট ঠিক রাখতে হবে। কারোর সাথে আজকে ঝুরঝামেলা অশান্তি গণ্ডগোলের মধ্যে না পড়াই উচিত। দ্বিতীয় ঘরে চন্দ্রমা মঙ্গলের অবস্থান একটুতে রেগে যাওয়া, একটুতে তেড়ে যাওয়া, এই সমস্ত জিনিস মনের মধ্যে তৈরি করবে। কারণ চন্দ্রমা তো হচ্ছে মন, আর মঙ্গল হচ্ছে কি অধৈর্য চঞ্চল। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। আজকের দিনে প্রণয় ঘটিত যদি কোনো সম্পর্ক থাকে তো বিবাহের আসর পর্যন্ত করাবে। জীবনসাথীর সাথেও সম্পর্ক ভালো থাকবে। বৃষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে সবুজ। আজকের দিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরেই চন্দ্রমঙ্গল যোগ, তাও আবার একই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। আজকের দিনে যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে একাগ্রতা জিনিস নিয়ে আসতে হবে এই মিথুন রাশিকে। কোনো কাজ করার আগে রুটম্যাপ অবশ্যই করতে হবে। তবে বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে এই মিথুন রাশির। এছাড়া যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে আর্থিক যোগ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গ যথেষ্ট পাওয়া যাবে। তবে মিথুন রাশির জাতক জাতিকদের আরও একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাড়াহুড়া করে কোনো কাজ কিন্তু মিথুন রাশিকে করা যাবে না। মিথুন রাশির সব থেকে মাইনাস দিক হচ্ছে এটাই। আর যে দিনটা আজকে আসছে একটু তাড়াহুড়া জিনিসটা আসবে, কারণ চন্দ্র আর মঙ্গল একসাথে জুটি। এবার চন্দ্র মানে তো মন, আর মঙ্গল হচ্ছে অধৈর্য চঞ্চল। আর যে নক্ষত্র অবস্থান করছে এখানটাতে তো একাগ্রতা জিনিস আসছে। অতএব কোনো রকমভাবে অধৈর্য কিংবা তাড়াহুড়া করা যাবে না মিথুন রাশিকে। শিক্ষার্থীর জন্য যথেষ্ট ভালো দিন, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে, এবং প্রেম ভালোবাসার জন্যও মিথুন রাশির যথেষ্ট ভালো দিন আজকে। যদি প্রণয় ঘটিত কোনো ব্যাপার থাকে তো সেটা বিয়ের আসর পর্যন্ত যেতে পারে এই মিথুন রাশির। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই মিথুন রাশিকে বলবো সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবে মিথুন রাশি শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা এবং মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, এবং রাশির অধিপতি চন্দ্রমা 5:45 পর চলে আসবে রাশির উপর,
অর্থাৎ যে নক্ষত্র অবস্থান করছে তাতে গতকালের থেকে আজকের দিন যথেষ্ট ভালো হবে। না হওয়া কাজ সম্ভব হবে এই কর্কট রাশির। একাধিক লাভের রাস্তা তৈরি হবে। বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে কর্কট রাশির। কিন্তু এটাও মনে রাখতে হবে কর্কট রাশিকে, যেহেতু চন্দ্রমঙ্গলের যোগ পুনর্বসু নক্ষত্রে তৈরি হচ্ছে, মন কিন্তু ভারাক্রান্ত হবে, একটুতে অধৈর্য হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে না। অতএব এদিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। প্ল্যান করেই কোনো কাজ করতে হবে এই কর্কট রাশিকে। ভাগ্যের সঙ্গ পাবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো কর্কট রাশি। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে কর্কট রাশির। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই কর্কট রাশি সূর্যদেবের আরাধনা করবে, হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা এবং মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্মের ঘরে। যথেষ্ট ভালো দিন সিংহ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যদি আজকে ইনভেস্টের কোনো ব্যাপার থাকে সিংহ রাশির কথা বলতে পারেন। কর্মের দিকে যথেষ্ট ভালো ফল পাবে। ইনকাম যথেষ্ট ভালো থাকবে এই সিংহ রাশির। তবে যে নক্ষত্র অবস্থান করছে এই চন্দ্রমঙ্গল, তাতে কোনো কাজ করতে গেলে অবশ্যই প্ল্যান করে করতে হবে। অধৈর্য হলে চলবে না। কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে হবে। মনের থেকে ইগো ত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন এই সিংহ রাশির। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন। প্রণয় ঘটিত যদি কোনো সম্পর্ক থাকে তাহলে সিংহ রাশির বিয়ের আসর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে রোমান্টিক মনোভাব থাকবে সিংহ রাশির। শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই সূর্যের আরাধনা করবে সিংহ রাশি এবং হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আজকে কর্মের ঘরে চন্দ্রমঙ্গলের যোগ এবং একই নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘরে। তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। যথেষ্ট ভালো দিন কন্যা রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে সফলতা যথেষ্ট পাবে। আজকে কন্যা রাশিকে অবশ্যই মনে রাখতে হবে যে যে নক্ষত্র অবস্থান করছে চন্দ্রমঙ্গল, তাতে একটাই জিনিস উঠে আসছে, কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে এবং অধৈর্য হওয়া চলবে না, একটুতেই রেগে যাওয়া চলবে না। কারণ চন্দ্র আর মঙ্গলের অবস্থান, চন্দ্র হচ্ছে কি মনের কারক, আর মঙ্গল হচ্ছে কি চঞ্চল, অধৈর্য, এগুলো ব্যাপার চলে আসে। অর্থাৎ এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাওয়া যাবে। না হওয়া কাজও সম্ভব হবে এবং বড় বড় কাজের ডিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনেও একটা রোমান্টিক মনোভাব থাকবে। চন্দ্রমঙ্গল যোগ কন্যা রাশির জন্য। প্রেম ভালোবাসা বা প্রণয় ঘটিত যদি কোনো ব্যাপার থাকে তো সেটা বিয়ের আসর পর্যন্ত গড়াতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকে অবশ্যই কন্যা রাশি সূর্যদেবের আরাধনা করবে, হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে মঙ্গলের সাথে ভাগ্যের ঘরে এবং একই নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, আর দেবগুরু বৃহস্পতির সাথে রাশির অধিপতি শুক্রদেবের রাশি পরিবর্তন যোগ। খুব ভালো সময় আজকের দিন। গতকালকের থেকে আজকের এই ছুটির দিন যথেষ্ট ভালো দিন যাবে তুলা রাশির। চন্দ্রমঙ্গলের যোগ থাকলে মনের উপর একটা অধৈর্যের ব্যাপার চলে আসে। অতএব এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ অনুযায়ী করতে হবে, কারণ যে নক্ষত্র অবস্থান করছে তার মেন জিনিস হচ্ছে একাগ্রতা। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই তুলা রাশিকে কোনো কাজে অধৈর্য জিনিস নিয়ে আসলে চলবে না। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। যারা প্রণয় ঘটিত ব্যাপারে রয়েছেন তাদের বিয়ের আসর পর্যন্ত কথাবার্তা যেতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, খুশির আবহাওয়া থাকবে। শুভ রং হচ্ছে 6 এবং শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে অষ্টম ঘর এবং একই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, রাশির অধিপতি মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করছে, সাথে আবার চন্দ্রমা। রাশির এই নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি আবার সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ যথেষ্ট ভালো দিন। গতকালকের দিন থেকে আজকের দিন আরও ভালো হতে যাচ্ছে বৃশ্চিক রাশির। তবে এই নক্ষত্রে মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে। কারোর সাথে বাকবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না। বৃশ্চিক রাশির একটাই মাইনাস দিক, একটুতেই রেগে যায় সবার লাস্টে এসে।
এদিক থেকে দূরে থাকতে হবে। এই ছুটির দিনেও যথেষ্ট ভালো সফলতা পাবে বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে। যে কোনো কাজ করার আগে রুট ম্যাপ অবশ্যই করতে হবে। এবং কর্মক্ষেত্রে যদি কোনো গোপন কথাবার্তা চলে, কোনো কাজ ফাইনাল হওয়ার থাকে, সেই কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ছুটির দিনেও কিন্তু যথেষ্ট ভালো কাজকর্ম হবে এই বৃশ্চিক রাশি। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। পুনর্ঘটিত যদি কোনো সম্পর্ক থাকে তাহলে বিয়ের আসর পর্যন্ত দৌড়াতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। শুভ সংখ্যা 9, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই বৃশ্চিক রাশি সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে সপ্তম ঘরে, এবং ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মঙ্গল এবং চন্দ্রমার সপ্তম দৃষ্টি থাকছে রাশির উপর। ধনুরাশির জন্য একটাই কথা বলবো, সেটা হচ্ছে একাগ্রতা নিয়ে আসতে হবে। কারণ যে নক্ষত্রে অবস্থান করছে তার মেন জিনিস হচ্ছে একাগ্রতা। অর্থাৎ কর্মক্ষেত্রে কাজ করতে গেলে রুট ম্যাপ অনুযায়ী করতে হবে। কারোর সাথে কোনো রকম ঝুটঝামেলাতে জড়িত হওয়া যাবে না। অশান্তি থেকে দূরে থাকতে হবে, কারণ চন্দ্রমঙ্গলের দৃষ্টিই পড়ছে রাশির উপরে। একে তো অগ্নিতত্ত্ব, এবার মঙ্গল অবস্থান করছে এই নক্ষত্রে, একই পুনর্বসু নক্ষত্রে। একাগ্রতা জিনিস চলে আসছে। আর চন্দ্রমা কি মন, তাহলে মনকে মঙ্গল বিশেষভাবে প্রভাবিত করবে রাশিটাকে। কারণ মঙ্গল তো চঞ্চল আর অধৈর্যের কারক। তাহলে কি হচ্ছে, যে কোনো কাজ করতে গেলে অধৈর্য জিনিস চলে আসবে, এটা থেকে দূরে। সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর। চন্দ্রমঙ্গলের জুটি, পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন উভয়কে সম্মান দেওয়া উচিত এবং উভয়ের কথাও শোনা উচিত। যথেষ্ট ভালো ফল পাবে। ব্যবসাকে প্রসারিত করতে গেলে যদি পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে অবশ্যই করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিন যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। সূর্যদেবকে অর্ঘ্য অবশ্যই দিবেন। হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ ষষ্ঠ ঘরে এবং একই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, এই দুটি গ্রহই কিন্তু অবস্থান করছে এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে রাশির উপর, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে রাশির উপরে। এখানটাতে বুঝার ব্যাপার কি, যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্রে। আবার চন্দ্রমাও চলে এসছে আজকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। খুবই ভালো দিন। ইচ্ছা পূরণ হওয়ার যথেষ্ট ভালো দিন আজকের দিন। না হওয়া কাজ সম্ভব হবে। যদি কোথাও কোনো রকম কাজের যোগাযোগ হয়ে থাকে সেই সমস্ত কাজও হবে। যদি কোনো রকম অশান্তিও থাকে জীবনে বা কারোর সাথে যদি গণ্ডগোলও থাকে, সেখান থেকেও কিন্তু একটা ভালো পরিস্থিতিতে আসার রাস্তা তৈরি হবে। তবে এটা মনে রাখতে হবে, পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে, মানসিক দিকে অস্থিরতা থাকবে। কারণ চন্দ্র মন জিনিসটাকে দেখায়, আর মঙ্গল চঞ্চলতা জিনিসটাকে দেখায়, অধৈর্য জিনিসটাকে দেখায়। অর্থাৎ কর্মক্ষেত্রে আবার অধৈর্য হলেও চলবে না, রুট ম্যাপ অনুযায়ী চলতে হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। পড়াশোনায় একটু একাগ্রতা নিয়ে আসলেই ভালো রেজাল্ট করতে পারবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকছে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। সূর্যদেবের বিশেষ উপাসনা করবেন। সূর্যদেব হচ্ছে অষ্টমপতি, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে পঞ্চম ঘর, একই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। অর্থাৎ কুম্ভ রাশিকেও যে কোনো কাজে একাগ্রতা নিয়ে আসতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। একটুতে রেগে যাওয়া, একটুতে অধৈর্য হয়ে যাওয়া চলবে না। কারণ চন্দ্রমা কিন্তু মনকে বুঝাচ্ছে, আর মঙ্গল একটুতে অধৈর্য, একটুতে রেগে যাওয়া এগুলো কিন্তু তৈরি করে। অর্থাৎ কার্যক্ষেত্রে অধৈর্য হলে চলবে না। তার সাথে যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ প্ল্যান অনুযায়ী করতে হবে। পুনর্বসু নক্ষত্র এই জিনিসটাই বুঝায়। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। না হওয়া কাজও হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, কিন্তু একাগ্রতা নিয়ে পড়লে যথেষ্ট ভালো ফল। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল একই নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, চতুর্থ ঘরে অবস্থান। আজকের দিনটি যথেষ্ট ভালো দিন মীন রাশির ক্ষেত্রে। তবে যেহেতু পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে, কর্মক্ষেত্রে অবশ্যই একাগ্রতা নিয়ে আসতে হবে। কারণ মঙ্গল হচ্ছে চঞ্চলতা, অধৈর্য, আর চন্দ্র হচ্ছে কি মন। অর্থাৎ কর্মক্ষেত্রে অধৈর্য চলে আসবে
এদিকে কিন্তু যথেষ্ট সাবধান, রুট ম্যাপ অনুযায়ী কর্ম করতে হবে, তাহলে সাকসেস পাবে মীন রাশি। ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো দিন, আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে। মায়ের সুখেও যথেষ্ট বৃদ্ধি পাবে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। যদি খারাপ সম্পর্ক থাকে, জায়গা জমি সংক্রান্ত যদি কোনো কাজ থাকে সেই কাজ সম্ভব হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। তবে দাম্পত্য জীবনে সন্ধ্যার পর থেকে একটু হলেও মনোমালিন্য থাকবে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, তার সাথে হনুমান চল্লিশা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, তার সাথে নমস্কার জানাচ্ছি।